হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে আমার জল খাবার বানানো হয়ে গেছে। আজকে করেছিলাম সকালবেলায় মটর আলুর ঘুগনি আর পরোটা। তো ও খেয়ে কাজে চলে গেছে, আর আমিও একটা পরোটা চা দিয়ে খেয়ে নিলাম। তো এখানে আমার সব হয়ে গেছে সকালে জল খাবার। তো আমি এখানে ঝটপট করে এবার গ্যাসটা মুছে নেব। আর সকালে ভোরের ব্লগটা দিতে পারিনি, কারণ আজকে লেট হয়ে গেছিলো উঠতে। আর ওর আজকে তাড়াতাড়ি কাজে যাওয়ার ছিল, তাই জন্য আমাকে বলেছিল যে আমাকে তাড়াতাড়ি জলখাবার করে দিও, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। তো এদিকে আমার জল ভরা কমপ্লিট হয়ে গেল, আর আমি পাইপটা গুটিয়ে নিলাম, আর ওদিকে গ্যাসও মোছা হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো অনেক দিন ধরে আমি পুরো ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারছি না, কারণ একটু ব্যস্ত ছিলাম, আর ওর শরীরটা একটু মাঝখানে খারাপ ছিল, আর তো ওকে ডক্টর দেখাওয়ারও ছিল। তো ওই জন্য একটু টেনশনও ছিলাম যে কি হবে। তারপরে আমার মা আছে, মানে আমার মায়েরও একটু শরীরটা অসুস্থ ছিল, তার জন্য একটু মনটা খারাপ ছিল, তাই জন্য ব্লগগুলো বানানো হয়নি। তো ওই জন্য অনেক দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো এখানে আমার সব রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দেওয়া। এবার উঠোন গলি যেগুলো আছে সেগুলো সব ঝাড় দিয়ে দেবো, কারণ এইগুলো সেই সব হয়ে যায়, তারপরে আমি ঝাড় দিই। তারপরে দিয়ে পরে একবারে সব ময়লাগুলো পরিষ্কার করে নিই। তারপরে এখন করে উপরের রুমটা আজকে আর ঝাড় দেওয়াও হয়নি। সকালে আমি বাসি ঘরে একবার ঝাড় দিই, কিন্তু আজকে এত হড়বড়ি ছিল যে আমি উপরে ঘরটাও ঝাড় দিতে পারিনি। তো এখন সব অমনি আমার পড়ে আছে। আর সকাল থেকে উঠে এত কাজ হয়ে যায় না, মানে বুঝতে পারি না। যদিও বলে যায় যে আমি এমনিতে ওর টাইমিং হচ্ছে 10:30, মানে 10টা থেকে 10:30টায় কাজে বেরোয়। বাট কোনো দিন হয়তো কোথাও দূরে যাওয়ার থাকে, তখন বলে যে একটু তাড়াতাড়ি বেরোবো, তখন আমার খুব, আর শুতে শুতেও আমার রাত 12টা, 12:30, 1টা এরকম কখনো হয়ে যায়। তো এদিকে আমার গলি বারান্দা সব আমি ঝাড় দিয়ে নিচ্ছি এখন। আর ডেলি ঝাড় দেওয়া হয়, সব বন্ধ থাকে, তা সত্ত্বেও এত ধুলো হয় না, বুঝতে পারি না কেন। তো এখানটা আর আমি না জলটা আগে ভরে নিই, কারণ জলটা ভরে নেওয়ার পরে ঝাড়টা দিই। আসা যাওয়া অনেকবার হয়ে যায়, তারপরে ও কাজে চলে যায়, তারপরে আমি নিশ্চিন্ত খেয়ে দিয়ে বেরিয়ে গেলে না আমার টেনশন ফ্রি হয়ে যায় যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও চলে গেছে, এবার আমি ধীরে সুস্থে আরামে সব কাজ আমার হয়ে যাবে। তো আমার অত টেনশন থাকে না। তো এখন প্রায় মোটামুটি ওই বেজে গেছে আপনার 11:45 বাজছে, কারণ 10:30টায় জল আসে। তো আমি ওই জল খাবার হয়ে যাওয়ার পরেই আমি পাইপটা লাগিয়ে দিয়েছিলাম, তো আমার বেশি খালি ছিল না, ওই জন্য ঝটপট হয়ে গেল। তো আমার দিয়ে গোটায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে সব বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রের বাসন ছিল, সকালে জল খাবারের বাসন, চায়ের বাসন। তো বাসনগুলো ধুয়ে আমি জল ঝরতে রেখে এলাম। আর এদিকে দেখুন সব বিছানাপত্র আমার অমনি পড়ে আছে, কিচ্ছু আজকে করা হয়নি। মশারি, কারণ এখন না মানে হালকা হালকা ঠান্ডা আছে, আর আমাদেরকে তো ফ্যান চালিয়ে শুতে হয়, তার জন্য আমরা কি করি, মশারি টাঙিয়ে আর মশারির উপরে একটা চাদর দিয়ে দিই মাথার কাছটাতে, যাতে ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট মুখে না লাগে, ওই জন্য দিয়ে দিই। তো এখানে এত সব গুছিয়ে ঝেড়ে মুছে মানে অনেক টাইম লেগে যায়। আর এখন আমার মোটামুটি এখন 11:45 বাজছে। আপনার কাজ করতে করতে ওই 12টা নাগাদ আমার সব কমপ্লিট হয়ে যাবে, তারপর আবার দুপুরে রান্না আছে। তো ওই জন্য এখন ঝটপট করে নিচ্ছি। আর কাপড় আছে অনেকগুলো, কিন্তু কাপড়গুলো আজকে আর কাচবো না। আজকে কাচলে আমার আর অনেক দেরি হয়ে যাবে, কেন কি ও ধরুন এই সেই সকালে গেছে, আবার তাড়াতাড়ি যদি খেতে চলে আসে তখন মুশকিল হয়ে যাবে, আমাকে রান্না তাড়াতাড়ি করে রাখতে হবে। তো এখানে বিছনাটা গুটিয়ে নিলাম ঝটপট করে। আর এবার ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আমাদের রুমে যে জানলাটা আছে, ওই জানলাটা, এখানে বিছানাটা দেখুন কি সুন্দর গুছিয়ে নিয়েছি। এই জানলাটা দিয়ে মানে পিছন দিকে আমাদের বাড়ির পিছনে একটা ছাই গাদা আছে, মানে আগে হয়তো সবাই ছাইটাই ফেলতো যখন বাড়ি হয়নি। আর আমাদের ওই পাশে মুসলমান বস্তি আছে, মানে শুধু মুসলমান, মানে ওই পাশটা মোহামেডান বস্তি হয়ে যাচ্ছে, আর এদিকে সব বাঙালি পরিবার, মারবাড়ি এইসব আছে। তো ওই জানলাটা খোলা না রাখলে মানে ঘরটা পুরো গ্যাস হয়ে যায়, যেহেতু অ্যালবেস্টারের ঘর আছে। আর ওই জানলাটা খোলা রাখলে এত ছাই উড়ে আসে যখন হাওয়া চলে, পুরো ঘরটা নোংরা করে দেয়, মানে প্রত্যেক দিন আমাকে মুছতে হয়। যদি কেউ কোনো দিন আমি যদি ভুলে যাই, আর যদি কেউ আমাদের বাড়িতে আসে না, তাহলে ভাববে যে আমি ঘর দুয়ার হয়তো পরিষ্কারই করি না। মানে কি বলবো আমি। আর তেমনি আমার রান্নাঘরের যে গেটটা আছে খোলা রাখি, তো অমনি পুরো নোংরা হয়ে যায়, মানে আমি পেরে উঠি না, ঘরের এত কাজ থাকে, আর তারপরে এটা। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।